ও মার জায়গাতে বালু হালাইয়াতে আরে কয় তো অমুক দলের নেতা এখন তো কিনতাম কয় বালু বেশি তো তুই বালু বেচলে কিনতাম তো হে 16 বছর যেটা হয়েছে অনত ঘটনায় দিয়ে আল্লাহ নির্বাচন আর দরকার নাই তুই বিশ্বযুদ্ধ ঘটনা খেলাই তো ডক্টর ইউনূস সাহেবের ইমামতিতে থাই বাংলাদেশে যা কদিন আমার রাষ্ট্রীয় ইমাম আর কি বোঝো না আরে ফেসবুক শরীফে এতে সোনাউল্লাহ আরে কমেন্টস করে কত ইমাম তো সুদি এতে মধু খায় তোমরা কোনকে হালাল রিজিক আছে আরে কত দেয়াও বাংলাদেশের অর্থ ব্যবস্থায় তাহলে সুদের লগে জড়িত উনি তো গ্রামীণ ব্যাংকের মালিকটা এই মালিক 35 কোটি মানুষ 35 লক্ষ মানুষ যারা এই ব্যাংকের নিচে তারা এটার মালিক উনি কি উনি এটার স্বপ্নদ্রষ্টা একটা মানুষের প্রতি তুই জুলুম করতেছ এই জবাব তোরা আল্লাহর কাছে দিতে হইব আল্লাহর পক্ষ থেকে তোরা এটা গিফট করছে তোরা এটা পাওয়ার উপযুক্ত না বিপদ হইলে কি দেয় দোয়া ইউনূস না ডক্টর ইউনূস এই 2000 শহীদের বিনিময়ে আল্লাহ তো করে দিয়েছে তোরা সান কইলে আপনারে ইচ্ছা সরকার পাওয়ার উপযুক্ত তোদের নাই কথাটা খুব কঠিন হয়ে যাচ্ছে একসময় তোরা আরে মিস করবি ঠিক কি না দিনের পর দিন কোথায় যাচ্ছি আমরা কোথায় এগুলা ফিতনা এটার কি বলা হয় আল্লাহ আমার রব এই রবি আমার সব সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাশাআল্লাহ আর কে ক্যামেরাগুলো তো ঘুরাইতে পারতেছে না নতুবা আমরা ক্যামেরাটা দেখাইতাম পেছনের ক্যামেরা যাদের একটু ঘুরাই দেখাও অসুবিধা নেই হ্যাঁ বিবাদ সৃষ্টিকারী মারহাবা সুন্দর জবাব একজনে ক্যামেরাটা ঘুরে লাও না অসুবিধা কি তোমাদের চ্যানেলের ভিউ বাড়বে আর কে বলেন এখন ক্লাস সিস্টেম ওয়াজ হইব বহুত বুকি জুগি ওয়াজ 3.5 পা দিছি তুমি দাঁড়াও কেন বারবার ডিস্টার্ব করো ঘটনা কি হ্যাঁ বলো হ্যাঁ ফিতনা মানে ইমান ধ্বংসকারী আর কি অরাজকতা কে বলছে জবাবটা মারহাবা সুন্দর এক্সেলেন্ট জবাব হয়েছে আর কে আপনি যেটা বুঝছেন সেটা বলেন ফিতনা মানে আপনি জীবনে কি বুঝছেন ফিতনা তো হুজুর মসজিদেও বলে বেজাল সৃষ্টি করা আচ্ছা বুঝলাম আর কি আপনারা পারেন না ফিতনাকে চিন্তা করেন ওপেন দিয়ে দিছি জবাব দিবেন লারে ফান চাবার লাগছে মানে এইটা জবাব দেওয়ার কোনো চিন্তাই করতেছে না কি দরকার বলেন ভুল শুদ্ধ কারোটা তো আমি ভুল বলতেছি না সবগুলো আমি 100 মার্ক দিয়ে দিচ্ছি বলেন কি জোরে বলো দাঁড়াও গীবত করা একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করা আচ্ছা মাশাআল্লাহ সুন্দর জবাব আর কি অরাজকতা এই অ্যানসারটা আসছে মারহাবা দারুন 100 নম্বর এ প্লাস আর কি হ্যাঁ কি ফাসাদ সৃষ্টিকারী দিক থেকে বলছে ঝগড়া বলছে মারহাবা এটা গেস্ট পার্টি অ্যানসার হয়ে গেছে হ্যাঁ কি বুঝি না প্রতিহিংসাকারী হ্যাঁ আল্লাহ সারাইছে তোরা দেখার খুতবা কেন ভালো হয়েছে ফিতনা কয় দি রে আখিরি জমান এটা ফিতনার জমানা এটা কয় না মুরব্বীরা তো তুই এন ভরি দিলে তো সারে বলে ইও ফিতনা মানে কি পরীক্ষা বিপদ মুসিবত কঠিন অবস্থা শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র মানে চতুর্দিকে অ্যাক্সিডেন্ট মুসিবত 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 মুশকিল বিপদ এর তো তুই বুঝে দিতে এলে তো সত্য কথা ঠিক কিনা আল্লাহ জাল্লা শানু বলছেন বান্দা ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা ও আওয়াজ বালিয়ার মানুষেরা তোমরা সেই ফিতনাকে ভয় করো যা শুধু তোমাদের মাঝে বিশেষ করে জালেমদের কাছে পৌঁছবে না ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব আর জেনে রাখো আল্লাহ প্রচন্ড শাস্তি দানকারী। সূরা আনফাল 25 নম্বর আয়াত।
কঠিন একটা ধমক। ও আমার বান্দারা, ও আওয়াজবালিয়া বাজারের ব্যবসায়ীরা, সেই ফিতনাকে ভয় করো যেটা শুধু জালেমদের কাছে পৌঁছবে না। বাজারে লাগছে মারামারি, দুই পক্ষ। কয় পক্ষ? কুদ্দুস মাঝি আর হেদায়েতুল্লাহ মাঝির দুই পক্ষের লোক। আগে শামসু গেছে চা তা কিনবার লাই, এ সালাউদ্দিন ভাই আরে বালতি আনে তো ক্রোকারিজ মাল। সালাউদ্দিনে কি ক্রোকারিজ দিয়ে গেছে না মোদি মাল, ওরে মিলছিল তো সাউদার রানী। তো আরে 100 টাকা চা রানি দেন। হেতারা হেতারা কমাকমি লাগি শামসু কবেরটা লড়ে গেছে। এটা কি ফিতনা? এটা কি? নিরীহ মানুষ, সে কোনো মারামারি যায় না, তার ইচ্ছেও ছিল না, সেও বিপদে পড়ে গেছে। মানুষ এই বাংলাদেশে 40 কোটি। কয় কোটি? আয়না করে 200 জন গেছে। আয় হায় কষ্ট, তাদের উপরে বিপদ। হাসলা কেন? তুমি চলে যাও, আমার ক্লাস তোমার জন্য না। তোমার মতো জালেমে ক্লাসে স্টুডেন্ট হওয়ার যোগ্যতা নাই, চলে যাও, নাম কাটা তোমার। আয়নাগরের কষ্ট, এই 16 বছর যারা পাইছে কষ্ট, তারা ছাড়া এই কষ্ট কেউ জানে না। বিপদ তাদের। কতদিন দোয়া করছে আল্লাহ প্রাণটা নিয়ে যাও না। এই হানিফ রোডে প্রতিদিন সিএনজি চলে কত? 500-700 সিএনজি চলেনি। একটা অ্যাক্সিডেন্ট হয়, কয়টা? এই একটা অ্যাক্সিডেন্টের 5টা লোক ফিতনায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। ফিতনা দ্যাট মিন্স সাডেনলি অ্যাক্সিডেন্ট, বিপদ। সেই কথাটা আল্লাহ বলছে। বড়রা আল্লাহ গুনাহ করছে, বেডির কোলতে আবজা বাচ্চা অ্যাক্সিডেন্ট হলে তো ইজ্ঞা দুঃখ হয়, হয়নি? আয় হায়, সেই কথাটা আল্লাহ বলছে, বান্দা সেই ফিতনাকে ভয় করো, যেই ফিতনাটা শুধু জালেমের উপরে পড়বে না, সবাইকে আফসারি কাফসারি। ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি, সাইফুল্লাহ, আব্দুল মালিক, একটার পাইকারি মায়ের কি মায়ের। ফিলিস্তিনের শিশুরা কি কোনোদিন অন্যায় করছে, গুনাহ করছে, জিনা করছে? মাফে কম দিছে? এই মানুষটি বোমা ফলান্টি প্রায় হয়ে গেছে, গিরিলের মতোই গেছে, বাচ্চাকে চোখ মুখ চিনা জানা। তারা বোঝেও না যুদ্ধ কারে কয়, এটারে কয় ফিতনা। পরশু রে, কোন দিন? পরশু। কোন দিন? একসাথে ধরেন 500 উকিল এসেছে চট্টগ্রাম কোর্টে মামলা প্র্যাকটিস করার জন্য। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ক্ষতবিক্ষত জবে করে দিছে তারে। ছোট্ট সোনামণি আর জানবে না আব্বুকে। তার ওয়াইফ কল্পনাও করে নাই আমার স্বামী আর আসবে না। এটাকে কি বলে? কি বলে? ফিতনা। কত ইম্পর্টেন্ট আলোচনা, কত কঠিন আলোচনা। আমি যে বসাতে বসছি, অন্তত আমি 10 বছর এই সাবজেক্টে লেকচার দিতে পারবো ইনশাল্লাহ। যে হাদিসগুলো নিয়েছি, 2টা হাদিসও তো বলতে পারবো না। আমার এখানে এই 2 ফরমাতে দিয়ে দিছে হাদিস অন্তত প্রায় 80-90টা। শুধু ইমাম সাহেবের 2টা হাদিস লই ওই দিনের আলোচনাটা করতে পারবে। কি টেকনোলজি তোমার সন্তানের জন্য আমি দিছি ওয়াজ করার জন্য, তুমি এটারে পাত্তাও দিলে না। লিখেছি আমার প্রিয় সন্তানের জন্য, আমার ছেলের জন্য। আল্লাহ সকলের ছেলেদেরকে কবুল করিও, আমার ছেলেদেরকেও তুমি কবুল করিও। এটা আমার ছেলের জন্য আমি লিখছি মূলত 20 বছরে। তবে আমি পাবলিশ করছি এই টেকনোলজি বিজ্ঞানটা, যাতে অন্য ছেলেরাও বক্তা হয়। আমার ছেলে যদি মারা যায় তাহলে এই জ্ঞানটা তো, নলেজটা তো ডিস্ট্রয় হয়ে যাবে। এই কারণে আমি এটা প্রচার করছি। কবুল করবো কে? তবে তোরা দোয়া করিস, তোরা নকিললেও দুঃখ নাই। লাকসমে এক ছেলে কুয়েত থাকে, আমি 2 থানা লাকসম মনোহরগঞ্জের 2 থানা আপনার এটা দিব। পৌরসভা সব মসজিদে দিয়ে লেছি। কি করছে? দিয়ে লেছি। সালাউদ্দিন ভাইয়ের কাছে কি আর নাম এটা হাতের এটা পড়ছি তো মনে না শুনছে? টাইম কই আইবার সময় কো? আই হ্যাভ নো টাইম। আফসারি ভাই বলছে আমার 5টা মসজিদে দিয়ে দিই আমার দোকানের সৌজন্যে, ঠিক কিনা? সময়টা কই? এক সময় মানুষ দিতে চাইবে, নিব কে?
তো প্রিয় বন্ধুরা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহারান। হুজুর একদিন আগরে আওয়াজ বালিয়া মসজিদে আসর নামাজ হয়েছে, বেল ডুবে ডুবে, অল্প কিছু বেল ছিল, অল্প কিছু তো বেল। হুজুর অল্প কিছু বেল ছিল, এটার অর্থ আপনি এই হাদিসে কোথায় পাইলেন? নাহারান তানবিন, তানবিন লিত তানকির, কালিল, সামান্য অর্থে বুঝেছে এখানে। তুই এ কথা বুঝতে তুই 30টা বছর মাদ্রাসা তরণ লাগবো। বাইরে ইলিশ মাছটা তো মাছ দিয়ে শখ মার্কেটে খাইছে 200 টাকা পিস। শুধু ইলিশ মাছটা যে ধরছে মাঝি মাল্লারা, সে জানে একটা ইলিশ মাছের দাম কত, কত ঢেউ, কত মৃত্যু, কত চিৎকার সে দেখেছে, বেঁচে এসেছে কোন রকম। সে জানে একটা ইলিশ মাছের দাম পৃথিবীর চেয়েও বেশি দাম। আমরা জীবনকে পুড়ে পুড়ে তোমাদের জন্য এগুলা প্রেজেন্ট করছি, লিখেছি, এতটুকু এনে দিছি, তোমরা নিতে রাজি না। মনকষ্ট দেওয়া লাগে না, এমনি চলিয়ে ইয়ে। আবার ফেসবুক শরীফে তুমি কমেন্টস দাও, হেতে আইয়ে খুতবা বিসমিল্লাহ, হেতে এমনে নাই হেমনে নাই, এই সমস্ত কথা বললে ইমান থাকবে? ইমান থাকবে? একটা মানুষ জানে না সে কিভাবে ইমান হারা হয়ে যায়। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে, প্রচারে বাধা দিলে তো তুমি কাফের। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আজ আমি অ্যাক্সিডেন্ট হলে আমার হাত কাটা গেলে আমি আর লিখতে পারবো না এই দুনিয়াতে, ঠিক কিনা? চোখ চলে গেলে আমি লিখতে পারবো না, এই দুইটা নিয়ামত দিছে, ব্রেন ঠিক রেখেছে, আমি লিখছি। সবাই তো লিখতে পারে না, সে ধৈর্য নাই, হয়নি। সবাই কি লিখতে পারে? দেখে শক্তি আরো জোরে। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো, কত রকমের গালিগালাজ তুমি করো, আমরা ডুবি যাই, মরি যাই, এরপরে বুঝবা কত দামে কত সাল। তুমি বুঝবে সেদিন, বুঝবে আমাকে হারিয়ে কাঁদবে যেদিন, আমাকে খুঁজবে যেদিন, বুঝবে বন্ধু, বুঝবে তুমি সেদিন বুঝবে। প্রিয় বন্ধুরা, তো নাহারানের কথাটা বলছি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। বেল ডুবে ডুবে একটু আগে হুজুর কি পড়াইছে? আসর পড়ায়, আর আঙ্গর ছুটি দেন এওয়াজ বালিয়া মসজিদে, তো এওয়াজ বালিয়া সাগুয়া তো আগান লাগতো না বইও। তো হুজুর কি করছে? সুম্মা খাতাবাইলান গাবাতিশ শামসু, সূর্য ডুবার আগ পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত হুজুর আঙ্গর ওয়াজ করছে। সুবহানাল্লাহ কয় না? বিশ্ব নবী ওয়াজ, কত মজার ওয়াজ। যদি নবীজির ক্লাসে একটা দিন বইতে যেতাম রে, জীবন ধন্য হইয়া যেত। পৃথিবীর লেকচারের ক্লাসে বসে আমার ওয়াজে আইলেন, কত ভালোবাসা। বিশ্বনবীর ওয়াজ কত সুন্দর, কত মজা। লক্ষ লক্ষ পয়গম্বরের ওয়াজে একদিকে রাখলে আর বিশ্বনবীর ওয়াজটা একদিকে রাখলে, বিশ্বনবীর ওয়াজটা আরো মজা, আরো মজা, আরো মজা। আল্লাহ স্বপ্নে হইলেও নবীজির থেকে আমাদেরকে দার্স নেওয়ার সুযোগ দিও। এই বিশ্বনবীর ওয়ারিসদের ক্লাসে তোরা বসছস, তোদের ভাগ্য অনেক ভালো। আমিন। আল্লাহ বাংলাদেশের প্রতিটা পাড়ায় পাড়ায় মাহফিল কায়েম হয়ে যাক। আল্লাহ মাহফিলের জন্য অকাতরে আমার কলিজারা দান করুক। প্রিয় বন্ধুরা, তো ফালাম ইয়াদা শাইয়ান ওয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি। আওয়াজ বালিয়াতে কিয়ামতের জন্য সাউয়াত ওয়ানা সরে কি হইব না হইব, ইউক্রেন রাশিয়া সারা পৃথিবীতে কি হইব কিয়ামতের জন্য সব হুজুর একটানা বর্ণনা করিয়ে লেছে। সুবহানাল্লাহ কর না? আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস, হালাজিবের মতন আবার মুসলিম শরীফও আছে, আবু দাউদও আছে। How it is possible to throwing lecture and the all instrument and all matter? কিভাবে সম্ভব একটা লেকচারে পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সব ফিতনা একসাথে হুজুর বলে দিছে? এই যে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। সুবহানাল্লাহ কও। একটা লেকচারে হাদিস নম্বরটাও আছে আহমদ শরীফের 177 নম্বর হাদিস, মুসলিম, আবু দাউদ, ইবনে হিব্বান, মুস্তাদরিকে হাকিম, কিতাবুল ফিতান, আবু নুয়াইম, এগুলোতে আমি নম্বর লিখি নাই, শুধু আপনি গুগল সার্চ দিলে নম্বরটা সব চলে আসবে। এই হাদিস নবীজির একটা মুজিজা। আসর থেকে মাগরিব সময় কতদূর? এক লেকচারে সব ঘটনা বলিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে রাবি বলেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফিজাহু মান হাফিজা,
হাফিজাহু মান হাফিজাহু, যে ব্যক্তি মুখস্থ করেছে সে তো করলো। ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, মসজিদের ভিতরে বহুত লোক ছিল, যারা ভুলার সে ভুলে গেল। আল্লাহর নবী সব বলে দিয়েছে। আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন, আমি কিছু কথা আজকে বলবো, আপনারা যদি শোনেন। আনাবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أشرف لها أشرفت له। ফিতনা থেকে বাঁচার উপায়টা আল্লাহ রাসূল বলছেন। ও যে ব্যক্তি ফিতনার দিকে উকি ঝুঁকি দিয়ে দেখবে, সে ফিতনার ভিতরে পড়িয়া যাইবে। আল কায়েদু ফিহা খায়রুম মিনাল কায়েম। বাজারে কি হইতে আছে, জোর গলে শোনা গেছে কিলাকিলির আওয়াজ, এতে মাথা উড়াইছে কেউ। এবার মাইর খাই না, আফসারি ভাই মরে গেছে, আরে বাসা আফসারি ভাই বাসাইতে যায়, দিছে চাইনিজ গুড়েল দিয়ে খুব আরোগ্যা গেছে মিয়ারা থড়ি। সেই কথা নবীজি কয় মানাস সাবালাহা মানাস সাবালাহা আশরাফাত লাহু। যে ব্যক্তি মাথা উড়াইয়া ফিতনার দিকে যাইব, সেও কোপ খাইব। তো সেদিন কারা বাঁচব, কারা উত্তম? আল কায়েদু ফিহা মিনাল কায়েম, দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি সেদিন উত্তম। ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি, আর দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তি থেকে উত্তম। ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, আর চলন্ত ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম। ওয়াস সামিতু খায়রুম মিনাল মুতাকাল্লিমি, আর যিনি বিবৃতি দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, কথা বলতেছেন, লেকচার দিচ্ছেন, ওয়াজ করতেছেন, সেমিনার সিম্পোজিয়াম সংবাদ সম্মেলন করে যিনি বলতেছেন, ওনার থেকে উত্তম যে ব্যক্তি চুপ রয়েছে। মানে ফিতনার সময় কথা বলা যাবে না, যাবে না, যাবে না। কথা কইলে কল্লা দেব, কথা কইলে কল্লা দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিস বলছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। আরো জোরে 2 বস্তা। বাবা সাস্তো মিনহু, আমি এটা থেকে 2 বস্তা থেকে 1 বস্তা তোমাদেরকে বর্ণনা করছি। ওয়ালাউ বাসাস্তু মিন আহাদিহিমা, ও 2 বস্তার 1 বস্তা যদি সেটা যদি বলতাম, অতি আহাজাল বললাম, আবু হুরায়রার কল্লা থাকবো না। কেমন এলেম শিখছেন, সব এলেম জাহির করা যায় না। আল্লাহ 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 আল্লাহ। এই ফিতনার সময় কথা বলা যাবে না, বিশ্ব এই অবস্থা চলছে। তাহলে ফিতনা থেকে বাঁচতে হইলে আপনাকে নিষ্ক্রিয় থাকতে হবে। জনসমাবেশে কম যাইবেন, একা একা থাকবেন। হাদিসগুলো তো সব নবীজি নির্দেশনা দিয়ে দিছে। আসছেন চা খাইতে না, আওয়াজ বালিয়া চাটা বাড়িতে খেলে ফিতনা করতেন না। দোনোগা তর্ক বিতর্ক, ইঙ্গিত দিয়ে দিছে, কি রে তুই তো দল করি ঘর হাইছ, তোর আব্বার টেদি ঘর করছি না বেটা, দল করছি আঙ্গ তোর বাপে করছে, তাইলে এই মার্কেটিং লাগে ঘুষাঘুষি। এবার বুড়িগা দরা ছড়াই দাঁড়ি রে বাজে আল্লাহ নে, তারা তারা ঘুষাঘুষি করে বুড়িগা চোখে আল্লাহ দিছে, ঠিক কিনা? তাহলে উত্তম কি ছিল? নবীজি বিশ্ববাসী 1000 কোটি মানুষকে কি পলিসি দিছে? কোন সময় দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম। আবার আরেক হাদিসে আছে সামনে, সবচেয়ে খায়রুম মিনাল মুস্তাকেজে ওয়া খায়রুম মিনাল নাইমে আল মুস্তাইকেজ, খায়রুম মিনাল মুস্তাইকেজে মিনাল নাইম। ঘুমন্ত ব্যক্তি থেকে, মানে জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি, আর নাইমও খায়রুম মিনাল মুস্তাইকেজে। ঘুমন্ত ব্যক্তি থেকে, জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি উত্তম। মানে কবি হাতের মামলা দিচ্ছে, হঠাৎ আসছিল, কইতে হইতো না, কথা ঠিক কিনা? আপনারা রোডে ঘাটে যে এভাবে চলেন, অটো আছে, সিএমসি আছে, ভালো লাগে না, বাড়ি কিতাম এ দোয়ানো বইব বইব, গিবত, শেকায়াত, ফিতনা, ফাসাদ, কাবজাত, ঠিক কিনা? এই ফিতনা থেকে বাইসফেনে 4টা পলিসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপর আরো একটা পলিসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستكون فرقة وفتنة واختلاف فإذا كان ذلك فاكسر سيفك وقطع بيتك واتق سيفا من خشب
সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতানে সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতানে মারফু হাদিস সনদের মান দাঈফ। এমন ফিতনার দলাদলি আসবে তোমাদের সমাজে আওয়াজ বাড়িয়া, একতলাফ আর একতলাফ, কারো কথা কেউ ওনে না, বার কথা হুতে ওনে না, হুতের কথা বা ওনে না। ও দেখবা বিপদ আর বিপদ, তখন তোমরা নিজের ঘরে যে তরবারি আছে আত্মরক্ষা, এইটারে ভাঙিয়ে লাইবা। ঘর চাইনিজ কুরেল রাইও না, একদম নিরস্ত্র হইয়া যাইবা। অস্ত্র থাকলে মেজাজ খারাপ হয়ে যাবো, যাই হাতে কোবাইবা। পিস্তল রাখিও না, লাইসেন্স করা পিস্তলের দরকার নাই, এটাও ভাঙিয়ে লাইবা। নবীজি বলতেছেন ওয়াকুদ ফি বাইতিকা, ঘরে বসে থাকবা, ঘরে বসে ইবাদত বন্দেগী করবা, গতুন বার হইও না। ওয়াত্তাকি সাইফান মিন খাসাবিন, তোমার তরবারি রে কাঠের তরবারি বানা লাইবা, মানে এটারে ভাঙিয়ে লাইবা। আসেন ফিতনা গুলা আমি বলবো আস্তে আস্তে। আর ফিতনা থেকে শুধু বাঁচার কৌশলটা একটু বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বিদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়াকুলু হাব্বাযা মাউতান আলাল ইসলামে ক্বাবলাল ফিতানে, ওই মৃত্যু কতই না উত্তম ফিতনার আগে আগে যারা মৃত্যুবরণ করে। ফিতনাতে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া ভালো। এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা আগাইতেছে, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, জর্দান ফায়ারিং ফ্লেটে আছে, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন। আপনারা তো বাঁচার স্বপ্ন দেখতেছেন, আমি তো কোন রকম বিমান লয়ে যাইতে পারলে এই স্বপ্নটাই দেয় আল্লাহ, কোন রকম মরবার সুযোগ দাও। ইয়ে তামার রাগো তামার রাগা দাব বাতু, মানুষ এমন ভাবে মৃত্যু কামনা করব, কবর দেখি যেভাবে কুত্তা গড়াগড়ি করে, কবরের মধ্যে এভাবে গড়াগড়ি করবো, আল্লাহ আরে মারিয়ালাম না, কিনলে পাশে রেখলেন। এই ফিতনা কোথায় কি খামো, কেমনে চলিও, রোড নাই, ব্রিজ নাই, বিশ্বযুদ্ধে পরমাণু হামলা সব দেয়ালো মেলো। আল্লাহ আল্লাহ মারেন নাও। এই যে যারা 16 বছর ক্ষমতার স্বাদ খাইছে, আহারে জীবনটা রুডা লইতাছে, কি লইতাছে, কতদিন রুরে চিৎকার আল্লাহ মারিয়ে লাও। এত বড় রাজত্ব চলিয়ে রুডা লই যাও গো আল্লাহ। কিনলে অঘোষিত আয়না ঘর রাখলে, এর ঘরে রাখছি না, আয়না ঘর নিজে আয়না ঘর আন্দাছি, ঠিক কিনা? তুমি বাঁচলে শেখ রেহানার মতো বাঁচো, খাইবার দাইবার কোনো টেনশন নাই, কোনো বিরোধিতা নাই, ঠিক কিনা? চুপচাপ থাকবে শেখ রেহানার মতো, কোনো ফিতনাতে অসুবিধা নেই, তোমার কেউ মারতো না। কথা কি বুঝছো নি? ফিতনা কি জিনিস? নবীজি কয় মানুষ নিজের প্রাণটা দেওয়ার জন্য কবে আল্লাহ লই যাও, কবর দেখি কানবো, আল্লাহ আয় যদি এক কবরও থাকতাম। এগুলো হাদিস থেকে বলছি, ফুললি সবগুলো হাদিস বলতে গেলে সময়টা কাভার হবে না। আসেন, নবীজি বলছেন ফিতনার সময় কেমনে থাকবে, বাইসবা কেমনে। আন হুযায়ফা ইবনে ইয়ামানে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله মা তা'মুরুনি ইন আদরাকতু যালিকা তানিল ফাতানা। ও নবী, হুযায়ফা ইবনে ইয়ামান ফিতনা সম্পর্কে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী রাবী সাহাবী, তিনি বলেন আমি আল্লাহর রাসূলকে বললাম, নবী ও নবী, আমার এই ফিতনা পাইয়া গেলে আওয়াজ বালিয়া লক্ষ্মীপুর, তারপরে নোয়াখালী শহরে সদরে, আমি তখন কি করতাম হুজুর, আমি কেমনে বাঁচতাম? ওয়ালা তালজাম জামাতাল মুসলিমিন, তুমি মুসলমানদের দলের সাথে একসাথে লেগে থাকো, মুসলমানের দলে তো বাইর হইও না। ওয়া ইমামাহুম, মুসলমানের যিনি ইমাম আছেন তার সাথে লেগে থাকো, তাইলে তুমি বাইসবা। কুলতু ফাইল্লাম ইয়াকুল্লাহুম ইমামুন ওয়ালা জামাতুন। ও নবী, যদি আওয়াজ বালিয়া সে সময় মুসলমানের কোনো জমাতে না থাকে, মুসলমান বেশি নাই, মারাই মরি গেছে, তাকে কোনো ইমানও নাই, কোনো দলও নাই, ইমামও নাই, দলও নাই, তাইলে আমি কি করতাম? কল ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তাহলে তুমি সব দল থেকে, তারা যেহেতু দলাদলি করে জমাত নাই, তুমি একা একা থাকো। ওয়ালাউ আনতা আদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক, আর তুমি গাছের গোড়া ধরে, শিকড় ধরে লেগে থাকো, কোন দলের দিকে যাইবে না, একা একা বাড়ির মেয়েদের ঘরে শিকল ধরে থাকবা, গাছের শিকড় ধরে থাকবা, একা একা থাকবা, তাহলে তুমি ফিতনা থেকে বাঁচতে পারো। কি হাদিস আল্লাহ রাসূল বলে গেছে আপনাদেরকে বাঁচার জন্য। এটা সহিহ আল বুখারীর হাদিস, 3606 নম্বর হাদিস। এটা
কিতাবুল ফেতানে এই হাদিসটা এসেছে। আর আল্লাহ রসুল বলছেন কারা বাঁচবে ফেতনা থেকে, কয়েকটা টিপস আপনাকে বলে দিচ্ছে। ঘটনাগুলো আমি পরে বলবো যদি সময় কুলায়, আপনাকে বাঁচার কৌশলটা বলে দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينجو منها إلا كل خفي إذا ظهر لم يعرف। ফিতনার সময় ওই লোক বেঁচে যাবে যে লোক চুপচাপ থাকে, একা একই থাকে, অপরিচিত, নন ভাইরাল ব্যক্তি, নন ভাইরাল। যদি সে ওয়াইন জালাসা লাম ইউফতাকাত, যদি সে তারপরে কোনো মজলিস থেকে চলে যায়, কেউ বুঝবে না যে কোনো অসুবিধা নাই। আফসারি মজলিস থেকে চলে গেলে সবাই মিস করবে, হুজুর আমাদের ওয়াজটা না করি কেন চলে গেল। আর যদি সে মাহফিলে বসে, তারে কেউ চেনে না, কত দেশের মানুষ আসছে, অনেকের চেনেও না। কিন্তু গুতাগুতি মারামারি কিলাকিলি লাগলে আগে আফসারিরে সাইজ করবো, আগে বাড়ি ভাঙবো। আফসারির কথা ঠিক কিনা? আখির জামানাতে নন ভাইরাল থাকো, নন ভাইরাল থাকো, পরিচিতি হইও না, গোপন থাকো, গোপন থাকো। এই গোপন যদি থাকতে পারো তাহলে 22 ভাই একটা পলিসি। 2 নম্বর পলিসি নবীজি বলছেন আও রাজুলুন কাদুআইল গারকে ফিল বাহারে। আর 2 নম্বরে ওই লোক ফিতনা থেকে বাঁচবে, বিশ্বযুদ্ধ থেকে বাঁচবে, মারামারি থেকে বাঁচবে, কাটাকাটি, কোবাকুবি, লস থেকে, বিভিন্ন মামলা হামলা, তারপরে আয়নাঘর থেকে বেঁচে যাবে কোন ব্যক্তি? যে ব্যক্তি সাগরের ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করে। নবীজি কিভাবে হাদিসটা বলছে, আল্লাহু আকবার, হাদিসটার মান সহিহ। কি দোয়া করে? সাগরে যারা ডুবি যায়, নদীতে হাতিয়ে যাইতে যদি ডোবেন, কতক্ষণ চিল্লাইবেন? কতক্ষণ চিল্লাই নৌকা নৌকা দেয়, কইবেন মাসলা বাবা বাঁচাও। এর আর বল নাই, হানি গাইয়া তুলে যাইব। আতে বল আছে, হাত দিয়ে ইশারা দেন, সিটা আঁকে দেও, আতো লড়ে না, এর চোখে ইশারা করবেন, বেটকায় হানির মধ্যে ডুবতে ডুবতে, মানে প্রতিবন্ধীর মতো থাকবেন। কি এর মতো? বাজারে যদি কিছু জিজ্ঞাসা করে, তুই আসিলি নি রে, এদের লোল হালা দিবি, প্রতিবন্ধীর মতো থাকবি, বা হাতে কানে নেই মেলে দিবি, তোর বাড়ি কনে রে? এইভাবে প্রতিবন্ধীর মতো, সমুদ্রের ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। তাহাজ্জুদ পড়বেন, আউলিয়া কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে লেগে থাকবেন, তালিম, তরবিয়ত, তাবলীগের দ্বীনের ভাইদের সাথে লেগে লেগে গাস্ত করবেন, কাজ করবেন, একামতে দ্বীনের অতন্দ্র প্রহরীদের সাথে সময় দিবেন, নিজে সবসময় দোয়া করবেন। 16 বছর যা ছিলেন, এই 3টা মাসে কত দোয়া করছেন এই পর্যন্ত আল্লাহর কাছে? কাঁদছেননি? কত মিছিল আর মিটিং, এত চাকরি করবো কইছে, সরকারি না এত বেসরকারি, ওমা এত চাকরি লিগ হয়ে গেছে, এত চাকরি সরকারি করে ফেললে আরে, রিক্সা লিগ লই দৌড়ায়, অটো লিগ লই দৌড়ায়, মানে লিগের এত শেষে নাই। দরকার ছিল ফিতনার সময়, যেহেতু এখন সরকার টেম্পোরারি সরকার, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আমাদের দেশটা এমন ভাবে তুমি ঠিক করে দাও যাতে আমরা অনাগত আমাদের সন্তানরা ভালো চলতে পারে, ছেলেপেলেগুলা মেয়েগুলা যত সময় বিয়ে দিতে পারি, তাদের হাতে কাজ দিতে পারি। কাজ বাদ দিয়ে 18 টাকা 50 পয়সার কারেন্ট জ্বালাইয়া 5 টাকা বিল দিয়ে অটো ধরা দিছি, কিচ্ছু বোঝে না রোডের। অটোর ডরে রাত্রে বাইরেছি, অটোর ডরে আজকে চলে যাবো নারায়ণগঞ্জে মাহফিলে, মুন্সিগঞ্জ না যাইতে লাকসাম থেকে মাত্র যে সুন্দর রাস্তা 3 ঘন্টা, অটো সিএনজি বোঝেন, মেয়া যাইব, মেয়া ঘুরান, মেয়া আমরা ঘুরান। আজকে যুক্তিগুলা বাজারে দেখলাম 1 ঘন্টা আটকে দিছিল একটা বাজার আমাদের দেশে, যুক্তিগুলা রোডের সামনে দোয়ান তো দিছে, হাতের কেকের বস্তা, হাতের বেলা বিস্কুট, কমলা, এই আমরা রোডে সাজা রেখছি। এরপর এটি যারা কিনবো, মহিলারা অটোর মধ্যে বই, কমলা কত? ম্যাডাম কেজি 220। তো কমলার অটোটা কোনায় কাড়াইছে, পিছিয়ে দিয়ে 1 কিলোমিটার জ্যাম। তুই যে অবৈধ জায়গাত ব্যবসাটা করলি, এটা তো হারাম হইল। এই হারামের পয়সাটা খাই হলাম, জন্ম দিলে তো তোর ঘর সার্গ হইব। কি হইব? এ কথা নবী জানে। 1500 বছর আগে কইছে, মাতাতুল আযায়ানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দাও। তুই নিজে তো রাস্তার কষ্ট,
তুই নিজে দোয়ান সাজাইছ, তোর আব্বার জায়গাত নিয়ে বিস্কুটের বস্তাটা রায় দিছ, আর মালটা কিনতে হলে তো কাস্টমার খাড়ান লাগবো, হাতে হুন্ডাটা খাড়া করার লাগবে, ঠিক কিনা? আছে একটা পরিকল্পনা এই জাতির। এরা ইয়াজুজ মাহুজের মতোই গেছে তো, কে কারে মারি খাইব, কে কারে মারি খাইব। এক একটা বাজার ফারাইতে ভাই কষ্ট কারে কয়। ড্রাইভার গুলো আর মেজাজ ঠিক থাকে না, অ্যাক্সিডেন্ট গুলো তো এই জন্য হয়। তোর উপরে আল্লাহর গজব করবো তো, তুই লেখি রাখ আমার কথা। গায়ের মাইতে মুনাজাত দিছি আল্লাহর কাছে, কাঁদছি, আল্লাহ ত্রাণকর্তা দাও। কি তুই নির্বাচন হলদাসের মানুষ পাইবি এই জগতে? ডক্টর ইউনূসের মতো নিঃস্বার্থ মানুষ পাইতি না, একদিন বুঝবি। আর কলম মরে গেলে তুই আমার কথা বুঝানোর সুযোগ নাই। উনি তো কোনো রাজনৈতিক দল করে না, থাকতেও না। উনি বলছে আমি দেশটা একটু ঠিক করে দিই, একটা দিনের জন্য ওনাকে কেউ তোরা দেশটা চালাইবার সুযোগ দিচ্ছ। আজ যে ঘটনা, কাল্লে হে ঘটনা, হরুগা হলদাওতি, এইভাবে লোকগুলা পাগলের মতো আছে। যেখানে 70 জন মন্ত্রী প্রতিমন্ত্রী, 300 জন এমপি দেশটা চালাইতো, 25 গাঁও উপদেষ্টা লোকটা দেশটা চালায়। আমি প্রস্তাব রাখি আপনারা 300 লোক নিয়োগ দেন। আপনারা এত কষ্ট কেন করবেন এই বুড়াকালে? প্রত্যেকে মিলি দেশটা চালা। নির্বাচন আর লাগতো না, সব থামি গেছে আঙ্গ নির্বাচনের। এই জাতির জন্য কিসের নির্বাচন দিবেন? যে জাতি রোডে চলতে পারে না, যেই জাতি মুজাফফরগঞ্জ বাজারটা 1.5-2 ঘন্টা যায়, দেখে না সাংবাদিকেরা, দেখে না ম্যাজিস্ট্রেটেরা, বিএটি এরা দেখে না? কোথায় সাংবাদিকেরা? আর টিভি চ্যানেলের সেদিন একজন সাংবাদিক লাইভে নরসিংদী থেকে দেখাইছে, 2 দিন বেলা আসছিল দেশটা 5 আগস্টের পর। কোন 2 দিন? যে 2 দিন চাঁদাবাজি স্লিপটা বানাইতে পরিবর্তন হইতে যতক্ষণ সোনাপুর বাস স্ট্যান্ড, এই 2 দিন বেলা আসছিল। এরপরে কিন্তু ঘটনা এটাই, আর্জেন্টিনা ব্রাজিল খেলা এটা চলছে। আর যে 2 দিন বেলা আসছিল, এই 2 দিন কি সিএনজি ভাড়া কম নিছে? তাহলে এত চাঁদাবাজ, ঠিক কিনা? এতদিন ভাড়া যা নিছে, আর তো সোনাপুর জিবি দন লাগে না, 30 টাকা জিবি দিত, জিবি হে 5 দিন দন লাগছে নি? তাহলে ভাড়া কি করছে? তাহলে সব আমরা চাঁদাবাজ, সব কি? 12টা রাষ্ট্র ঘুরলাম তো, দেখলাম তো পৃথিবীটা জান্নাতের টুকরা। ইন্দোনেশিয়ার মতো দেশ 20 লেনে চলে বেড়া কানি, দিন রাত এক সমান, লাইটিং করা, পুরা মানুষগুলো, মা বোনেরা মসজিদের ভিতরে নামাজ পড়ে। আমাদের জন্য আলাদা জায়গা, আলাদা উজুখানা, গোসলখানা, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার। কি মসজিদে আসলাম না কাবা শরীফে আসলাম, সবসময় তাহাজ্জুদ স্টাডি, মহিলাদেরকে লেকচার দিচ্ছে, প্রাণ জুড়ে গেছে। ভামডুমকে দেখলাম, দেশটা কবে সুন্দর হবে। নজর বসছেন ওয়াজ করবার লাইডি কন্দে, এটাই তো ফেতনা। ফেতনা তো এখান থেকে শুরু হয়, কথা ঠিক কিনা? এই যে নভেম্বর চলে যাচ্ছে, একটা লোক তোরা ট্যাক্স দিছ, শুধু সরকারের সমালোচনা। তুই তো রোডটা দিস অলসে, তোর বাপের দিন না রোড, কোনোদিন ট্যাক্স দেওয়ার চিন্তা করছস? 3000 টাকা সর্বনিম্ন ট্যাক্স, তোর 3000 টাকা থেকে একটা পাথর হইলে তো লাগবে, কেমন পর্যন্ত মানুষ চলবে, তো সোয়াব হইব। তো 3000 টাকা ট্যাক্স থেকে রেল ইঞ্জিনের এক কণা উপকূল সিঁড়ি দিয়ে সরকার গাড়িটা কিনবো, কোটি কোটি যাত্রী যাইব, সোয়াব তোর। বিদেশে প্রত্যেকটা নাগরিক ট্যাক্স দেয়। আমরা যদি ইনকাম ট্যাক্সটা চালু না করি, সর্বনিম্নটা না দিই, তাহলে রাষ্ট্রটা কিভাবে ডেভেলপ হয়? প্রত্যেকে শুধু খানা উল্লাহ পার্টি আছে, দেনা উল্লাহ কেউ নাই, সব শুধু ইস্তারের পার্টি আছে। অনেকে তো নির্বাচন গন্তি আছে, যে আসরের হরে রোজাদারেরা কুত্তা হয়েছে কই, নাউজুবিল্লাহ, মানে মেজাজ আর কি মুরব্বীর কাছে আসেনি বেলা কি অবস্থা, শুধু গড়ি চায় আর হাতে বুটের দিকে চায়। কতক্ষণ শরবতে এটা বেলের শরবত, বেল এ বাবা ইয়া শরবত আনো, কেলার শরবত, কেলা বাবা আনোলা রাশি, একটু ট্যাঙ্ক হাঁটাইছে দে, আর হ্যাঁ ট্যাঙ্ক মারি দাও না, ও না ট্যাঙ্কের শরবত, এতে 20 আইটেমের শরবত সাজা রেখছে। কতক্ষণে কি হইব? আজান হইব। একদল আছে শুধু বইছে, কতক্ষণে নির্বাচন হইব, সব রেডি করে রেখছে। ও মার জায়গাতে বালু হালাই, হাতে আরে কয় তো অমুক দলের নেতা, এখন তো কিনতাম কয় বালু বেশি, তো তুই বালু বেচলে কিনতাম। তো হে 16 বছর যেটা হয়েছে অনত ঘটনায় দিয়ে আল্লাহ নির্বাচন আর দরকার নাই, তুই বিশ্বযুদ্ধ ঘটনা খেলাই তো। ডক্টর ইউনূস সাহেবের ইমামতিতে থা ইমে বাংলাদেশে যা কদিন আমার রাষ্ট্রীয় ইমাম আর কি বোঝো না,
আরে ফেসবুক শরীফে এতে সোনাউল্লাহ আরে কমেন্টস করে কত রিমান তো সুদি এতে মধু খায়। তোমরা কোনকে হালাল রিজিক আছে আরে কত দেয়াও। বাংলাদেশের অর্থ ব্যবস্থায় তাহলে সুদের লগে জড়িত। উনি তো গ্রামীণ ব্যাংকের মালিকটা, এ মালিক 35 কোটি মানুষ, 35 লক্ষ মানুষ যারা এই ব্যাংকের এ নিছে তারা এটার মালিক। উনি কি? উনি এটার স্বপ্নদ্রষ্টা। একটা মানুষের প্রতি তুই জুলুম করতেছ, এই জবাব তোরা আল্লাহর কাছে দিতে হইব। আল্লাহর পক্ষ থেকে তোরা এটা গিফট করছে, তোরা এটা পাওয়ার উপযুক্ত না। বিপদ হইলে কি দেয়? দোয়া ইউনুস না ডক্টর ইউনুস। এই 2000 শহীদের বিনিময়ে আল্লাহ তো করে দিছে, তোরা সান কইলা আপনারে ইচ্ছা সরকার পাওয়ার উপযুক্ত তোদের নাই। কথাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, একসঙ্গে তোরা আরে মিস করবি, ঠিক কিনা? দিনের পর দিন কোথায় যাচ্ছি আমরা? কোথায়? এগুলা ফিতনা, এগুলা ফিতনা। এটার কি বলা হয়? দোয়া করেন, শুধু দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য চান। যেই তালের জনগণ আল্লাহ এই তালের প্রেসিডেন্ট দিবে, এটা আল্লাহ সুন্নাহ। কথা ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের বিবেক তো আছে। রাস্তা কেন জামটা লাগলো? আজকে আমি যুক্তিবেলা দাঁড়িয়ে রয়েছি, শান রোডের ভিতরে একটা সিএনজি হাতে খাড়ায় রয়েছে, চাবিটা এমনি ঘুরায়, একটা ট্রাক লাকসামের দিকে ফিরবে ডাইনে, শুধু এই হাতে যে নাই এন আধা মিনিটের জন্য হাতে এমনি ফলাই ফলাই থাক, এই গাড়িটা বাজি গেল, সাথে সাথে আরো 5টা গাড়ি বাজি গেছে। রোডটা তো হলো চলমান, মানুষ বেশি, রাস্তা যেহেতু কম, একটু বেঁচে গেলে কিন্তু শুরু। আর বিশ্ব রোড জাম কেমনে লাগে? ড্রাইভার দিকের ঘুমাইয়ে লরিও লাগো, টাকও লাগো, ফিসের আনো খারাপ মনে করছে জাম লাগছে। ওমা 5 মিনিটে 5 মাইল 5 কিলোমিটার। তা আমরা সাইডে দিয়ে যাই, সাইডে সামনে কোনো জাম নাই, কিতে এত ঘুমঝাল লাগছে, ফিসের কাপ মনে করছে জাম লাগে গেছে। দেশিটা কে চালাইবো? আর তুই ক না, ড্রাইভারের কি দোষ? মাহাতির যে দেশটা বানাইছে মালয়েশিয়া, বিশ্ব রোডের লগে 10-20 লেন, এত সুন্দর রেস্ট রুম আছে, বিমানের টয়লেট কি রেস্ট রুম, ড্রাইভারেরা গোসল গা ধুই, খানা টানার ব্যবস্থা আছে, একটু জিরায়। বিশ্ব রোডে তো গাড়িটা কোথাও থামাইবারও জায়গা নাই, কোথায় তারা কেমনে জিরাও? 8টাতে মালটা লোড দিছে, কতক্ষণ চালাইবো? এই কারণে দেশটা পুরো অস্থিতিশীল। আর লোক সংখ্যা হিসাব দিছে 8.17 কোটি। কত বড় সিটারে সিটারে জাতি আমরা হয়ে গেছি, ঠিক কিনা? স্বাধীনতার সময় কইছে আর 7 কোটি বাঙালি, কইছিনি? এবারে মেজর জিয়া হাবড়া কইছে কিটা আর 9 কোটি বাঙালি। এসা সাহেব কয় 11 কোটি বাঙালি লে বহুত কষ্টে আছি। এরপরে আইছে তো ম্যাডাম আমার এই 12 কোটি বাঙালি, পরের বারে আবার আরেকজনকে 17 কোটি বাঙালি লই আমি কষ্টে আছি। 96-17 কোটি ধর এই পর্যন্ত 2024 সালে আর লোক কইছেনি? লোক মূলত প্রায় 50 কোটির কাছাকাছি বিশ্ব জরিপ করে গেছে। এই জন্য না ওই আইডি কার্ড রেডিও, হ্যাঁ কইছে আসল জনসংখ্যা দেয়া না, দেয়া তো কিস্তি বন্ধ হয়ে যাবে, ঋণ বন্ধ হইব। মানুষের নামে ঋণ আনোদের লাইন 4 করছো কা, ঋণ দরকার 12 লাইন, ঠিক কিনা? সিটারি কারে কয় বেড়া দেশটার ভিতরে? তাহলে এতগুলো মানুষের রাস্তা দিয়ে কেমনে চলে? শুধু চুরি, শুধু কি ড্রাইভার না হলে বুঝতাম না এই জিনিসটা, রোডে চলিয়ে বিজ্ঞানটা শিখলাম। কষ্ট কারে কয়? এই জন্য ধরাম ধরাম অ্যাক্সিডেন্ট। আর তার তো আশা থাকে ভরে ভরে পৌঁছবে মালটা নিয়ে ঢাকা, কোথায় জ্যামে পড়ে রয়েছে। সারা ওয়ার্ল্ডে অনলাইনে টোল, মোবাইল দেখছে ফাঁক করে এখান থেকে কাটি লেগেছে, কিট করে অটো সিগন্যাল। এই অটো টেকনোলজি এটা করতে কটিয়া লাগে, শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অক্ষর সোজা করতে আমার 16 বছর লাগে। কয় বছর? জুলুমের একটা শেষ আছে, জুলুমের একটা শেষ আছে। এই বিপদ থেকে বাইসবার পলিসি আল্লাহ রসুল কি বলছে? দোয়া। কি দোয়া? তুই করছো দোয়া এই 3 মাসে একটা বার, তুই আরো খুশি না ফকফকায় চলস। একটা তাফসীর মাহফিল করতে 16 জায়গায় অনুমতির প্রার্থনা করণ লাগতো। তারপরে গাঁজাখোর কতগুলো নাম, আলেমের কোন নামের উপর এত নাম দেওয়া লাগতো। এরপরে এত বক্তৃতা দেয় কোরআনের আগে। তা আমি কি করছি তাফসীর মাহফিল গুলারে, ঠিক কিনা? আল্লাহ রসুল 2টা পলিসি বলছে, তুমি গোপন থাকবা, 2 নম্বর হচ্ছে তুমি আল্লাহর কাছে কানবা, কানলে দোয়া করলে কাল গারিকিল মুতাগাউবিসের মতো যদি দোয়া করো আল্লাহ তোমার ফিতনা থেকে বাঁচাই দিব। আজ পর্যন্ত আল্লাহরে কইছতি, ফোন করছতি,
ভ্লাদিমির পুতিন দিয়ে পরমাণু অস্ত্রের ডিজাইন করে ফেলছে, অলরেডি সাড়াল্লা রেডি, অবস্থা ভয়াবহ। এ দেখ, যদি পরমাণু অস্ত্র ছাড়ে তাইলে কি করব, কেমনে বাঁচবে ফিতনা থেকে? আল্লাহ রসুল বলে দিছে, এই যে টেকনোলজি আফগানিস্তান আর ফিলিস্তিনিরা করছে, ওই দেখ হাদিসটা, সনদের মান দঈফ, কিতাবুল ফিতান, নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা লিখছেন, কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ইজা কানা যালিকা ফাতলুব লিনাফসিকা মাওদিআন ফি নাফাসিন ওয়া ফারাগিন তুমি যখন এই আওয়াজ বালি এরকম কঠিন ফিতনা দেখবা, খানা নাই, ছেলে মেয়ে তোমার কেউ নাই, মায়ের আর মায়ের গৃহযুদ্ধ গণযুদ্ধ চলতে আছে, আয় আয় রে যে মুই যাও তোর না মুললে মাম্মা মাস শুরু করে দিব, তখন তুমি একা একা একদম শুধু জীবন বাঁচাইবার নাই, এমন একটা জায়গার ভিত্তে হাঁদাইবা, ঘাতার ভিত্তে হাঁদাইবা, শুধু নিয়েসটা যাতে বা আরো নাফাসিল নিয়েস ধরে বলাম যেত না। ওই খবরে দেখছি রোমানিয়া থেকে ইটালি যাইতে, হাঙ্গেরি যাইতে গাছের গাঁয়ের বড়ি, আর একজনে কইছে আফসারি হুজুর গাছের বল্লির ভিত্তে হাঁদাছি, 2 দিনে শুধু একটু হানি দিত, কইতাম ঘটনা কি, হানি দেয় না, হানি খাইলে তো মুতে ধরব, তো গাছের গায়ে তো যদি হানি বার হয় আর মুত ন রাখতে এলে এবার রোমানিয়ার পুলিশও ধরি তো গাড়িটা চেক করে আঙুর মারিয়ে লিব, কই আল্লাহ হানিও নাই, কারবালা কারে কয় হেতারা হানি দিতে আছে না, দালালে হানি দিলে তাঙ্গ মুদ বার যাব, কয় শুধু এনে নিয়েস আছে। এ নবীজি কয় ফিতনার সময় কি করবা, শুধু নিয়েস পরিমাণ জায়গা, উত্তরা বাড্ডা গোলশান বনানি হেলাতের চিন্তা করিও না, নোয়াখালী সর হান্দাও, সর বিয়ে করো, কুদ্দুস মাঝির ইয়ানো, ওই মাঝি ওকের নাম লিখছি না এতে, রাজ্জাক মাঝির ইয়ানো, বিয়ে করে গেলাম, কথা কও না? এ কুদ্দুস মাঝির রাজ্জাক মাঝির ইয়ানো কেন বিয়ে করবে, কথা হাদিসে আছে, কইতে আছি, শুনবেনি? ছাত্র কিছু কমে গেছে, ভালো হয়েছে, এত ছাত্র হড়াই লাভ নাই, কমাই থাক, ঠিক না? অনুয়াজের ডিজাইন চেঞ্জ করে গেলেছি, আর কত বুকি ঝুঁকি 3.5 পা দিব, কসা কিছু ভালো লেকচার দিই না ইনশাল্লাহ, আমিন করে। মাওদিআন ফি নাফাসিন, শুধু নিয়ে যায় মতের 2 জায়গা রাখবা, কাহিলাতিন নামলাতেলে শীতাইয়া, যেভাবে ফিফড়া শীতকালে গর্ত করে গর্তের ভিতরে হাঁদাইতা, এইভাবে গর্তের ভিতরে হাঁদা যাইবা। ফিলিস্তিনিরা এই হাদিসের গবেষণা করে গর্ত বানাইছে, সুড়ঙ্গ বানাইছে, সুড়ঙ্গের কারণে ইসরায়েলরা তা করে মারত হাচ্ছেনি, আমেরিকার মতো ফেলেয়ারেরা খেলাই গেছে আফগানিস্তান, হাচ্ছেনি, রাশিয়ার মতো ফেলেয়ারেরা 30 বছর খেলাইছে মোল্লা ওমরের লগে, হাচ্ছেনি। নবীর সুন্নতের তারা মানিয়া জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এত কিছুর দিকে নাই, জিকির আজকাল লইয়াছে, গর্তের ভিতরে থাই যা পাচ্ছে চেষ্টা করছে। আল্লাহ এই পলিসির কারণে আল্লাহ তা করে বাঁচাই দিছে, ফিতনার সময়, বিশ্বযুদ্ধের সময় এইভাবে খাতা থাঁদায় থাকবা, ব্যাংকারও থাকবা, মরিচা করবা, ওয়ালাকিন যালিকা ফীমা ইয়াজমুলু ওয়ালা ইস্তাহিরু বিহি ওয়াল হিরজু মিন যালিকা ওয়া গায়রিহি আল মাদিনাতু ওয়া মা হাওলাহা মিনাল হিজাজে, এভাবে মশহুর হইও না, গোপন থাকবা। তবে ওই সময় মদিনা তৈয়বা হেজাজের কিছু লোকেরা বাঁচবো, আর কে বাঁচবো? সাওয়াহিলে, আর হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, লালমোহন, তারপরে ঢালচর, এওয়াজ বালিয়া, সুবর্ণচরের লোকগুলা বাঁচি থাকবো বোমা হামলার সময়, পরমাণু হামলার সময়। বিজ্ঞান এখন এটা প্রমাণ করছে, নবীর হাদিস, উপসাগরীয় এলাকাতে পরমাণু হামলার তেজস্ক্রিয়তা কমে যাইব, সেখানে প্রতিবন্ধী হয়ে যাব মানুষ। তারপরে যাই হোক, পাখি শিকার করিয়া, সাগরের পাখি, নদীর পাখি আর মাছ শিকার করিয়া খাইব, তাদের থেকে মাহাদি আলাইহিস সালাম আবার দুনিয়াতে পুনর্জন্ম মানুষ হবে। 1000 কোটি মানুষ থেকে মারামারিতে মানুষ থাকবে না, থাকবে না রে, অল্প কিছু মানুষের দুনিয়াতে থাকবে। পরমাণু বোমা তো অগ্ন উঠবার জায়গা নাই বাংলাদেশও, আসেনি? এই 1900 কত সালে, 14 সালে না 18 সালে হিরোশিমা নাগাসাকিতে যে মারছে, হ্যাঁ, এখন পর্যন্ত দেশটা ধ্বংস, এখনো মানুষ প্রতিবন্ধী, কুত্তাটা পর্যন্ত প্রতিবন্ধী হয়। আর এখন 50-60 বছর পর বোমার ভেরিয়েন্ট পাওয়ার বাড়ছে না কমছে? কোটি কোটি পাওয়ার এখন পরমাণু বোমাটা। এই মূলত হুডাইব, এটা মানুষ থাকতো না, নিষ্ঠুরে গেছে মানুষ, এটি ছবি আছে, আসলে মানুষ নাই।
অল্প কয়েক হাজার মানুষ থাকবো দুনিয়াতে, আর পুরাটা লকডাউন দিয়ে দিব 400 বছরের লাই। দেখবি আবার সরের খেলা একটা এই মোড়ামোড় হয়ে যাবো, বাঘ ভাল্লুক থাকবো, এই খেলা হিডে চলতে আছে। পৃথিবীর পূর্ব অংশরে আল্লাহ ক্ষমতা দিব চায়না করে দিয়ে বাড়ি জাত মারামারি করি শেষ। ইয়াজুজ মাজুজ যাই তুই ফেলে আর এ 2-3 জন থাকবো, 2 জন ফেলে আর কজন, 2 বলকে। আর বুলগেরিয়া, চিলি, তারপরে সান ফ্রান্সিসকো, আরো কিতা আছে না, তুরস্ক, সেনেগাল, আরো কিতা আছে না, নাইজেরিয়া, রোমানিয়া, সুইডেন, ইটালি, এটি দেখবি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইব। শেষ ম্যাচও ফাইনালও কে? আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া, আমেরিকা। তোরা নাই ওমা এই খেলা এভাবে ঘুরিয়ে ইয়ের ফেতনাটা। হযরত ভ্লাদিমির পুতিন, কথা ক, হযরত ভ্লাদিমির পুতিন সেদিন না কইছে আমার দেশ থেকে যারা ঋণ নিছ, কইলা নিছ, মাল খাইছ, যা যা করছ, লোন আর কিস্তি মাপ, শুধু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। তো করতে হলে কি হয়েছে, আরো সৈন্য দল। তুই কি ফেতনা কি যাচ্ছেননি? টাঙ্গমতো গরিব রাষ্ট্র দ্বিগুণে মাল খাইছে, কিস্তি কিস্তি আছে না 62 সালের যত। তো এতে কিছু আছে শারমিনের জামাই, এটা কব চলবে না, রাশিয়া লোভ হালা দিব 3 লাখ টাকা করি বেতন, হাগল লগল। তো কোনো কোনো যুদ্ধত লাগাইতো না, তো কোনো বন জঙ্গল সৈন্যকে সেবা শুশ্রূষা লাগবো। মহিলা সৈন্য আনো, পুরুষ সৈন্য আনো। জাতিসংঘ তো হিডে, জাতিসংঘ হলো আন্তর্জাতিক একটা সিটারি। সারা দেশের লাইট গেল বাহিনী অত্তর করি, কেউ যদি হাতাগো বিরুদ্ধে কয় এই লাইট গেল ইগুন দিয়ে হাতা করে সারা ভাঙ্গি দেয়, বেতন কত গুণ দিয়ে দেয়, মারিক তুজ্জা। এই বেতনের যে বেতনের মতো ইয়ান দিয়ে দেয় জিরবার মাইতে, বুঝতি জিরবার আনি হালাই তোরে শেষ চাইনিজ গুরেল দি মাইর কামায়। শারমিন খুব প্রিন্সের মতো, ইস তার লগে প্রেম করতে এলে কত বালা। এ তোরে সুন্দর ইয়ান দেয়াই দিয়াই তোর মাল বেগ গুণ খাইয়ে লেবো। এ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি হরে বিয়ে ঠিকে বিয়ে যাবে কুদ্দুসের লগে, কুদ্দুস ম্যাজিস্ট্রেট, তুই মধ্যে নাই, ও মায় কার খালু। এ তো করে সারা পৃথিবীর 200 রাষ্ট্রের এমন ভাবে ঘুরাই আনেন, আর মতো দেয়া এমন ভাবে, এমন ভাবে ঘুরাই আনেন। এবার আইজ আনে দিচ্ছে আপনাদের, এমন ভাবে ঘুরাই আনেন। আব্দুল্লাহ না দে, বুড়িকা টুকরা চা কে দেয় না, এমন ভাবে ঘুরাই আনেন। আইজ আনে বেটকা, সে আনে বেটকা, তো করে মারবার লাই, মারবার লাই, মারবার লাই। নবীজি 1500 বছর আগে কথাগুলা বলছে। আল্লাহু আকবার, কেমন নবী আমার, দেখ বাসার কতগুলো পলিটিক্স পলিসি তোদেরকে বলছে। তোরা আসত্তি মসজিদ, অজ্ঞা লোক তো মসজিদ নাই। যদি আল্লাহ সিস্টেম করতো বা মসজিদের সভাপতি ক্যাশিয়ারের সিস্টেম করতো, ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম, তোরা মসজিদে না আইলেও সারবো। আজ যে শুধু ডিগলার দেখ, দেখবি বাংলাদেশের 4.5 লাখ মসজিদে ফজরের আজান নাই, ওই তো আজান শুধু চাকরি বাছাই বললে অনেক আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জুমার নামাজে দোমালাহুরি যায়, দোমালাহুরি বারিন্দা শরীফ ওরে সিটারিটি। আর আল্লাহর লগে কত করবি, 40 রকমের আযাব দিছে আল্লাহ। আমি একটা আলোচনা খুতবাতে লিখছি, আমি নিজে নিজে চিন্তা করলাম সে অন্যান্য নবীর করে সেচ্ছে কেন আল্লাহ, দেখি কয়েকশো আয়াত থেকে বার করলাম 40 রকমের কোবাইছে। কয় রকম? আকসার আযাব দিছে ভোরবেলা, সবাহাল মঞ্জুরি ভোরবেলা সে অবস্থাটা হয়ে আছে। রাত 2টা পর্যন্ত হজাকটায় ফেসবুক চালায়, 10টা পর্যন্ত ঘুম যায়। এ ভূমিকম্প দিত করে এ একটু ল্যাংডা ঘুমাতাইল্লা, দেখবি ঢাকার 2 কোটি মানুষ নাই। এ নোয়াখালী তো বেশি, ঢাকা কেছত 22 পাল্লাই নমরি পাল্লাই, তুই লেখি রেখা আর কথা। তুই তো হাস্যসেরা কমেডির মতো মনে করছে, এমনিকে পাগল দেখো নাফসারি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিসিস থেকে বলতেছি, আমার নবী এগুলা দেখি দেখি বলে। হুজুরের কোন একটা হাদিস মুখস্থ নয়, সব হুজুরে এগুলো দেখছে। সুবহানাল্লাহ কইছি না? সুবহানাল্লাহ, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার রাসূলকে নিয়ে গেছে আরশ আজিমে, এগুলা দেখাই পারলাই। সকল ফিতনা আল্লাহ রাসূল এগুলা দেখেছেন। আমার 100% বিশ্বাস, আমার নবী আল্লাহর এই আয়াতগুলো দেখে দেখে ওয়াজগুলো করছে আমাদের জন্য। লিল্লাহি তাকবীর। উত্তরণের পথ দোয়া, আল্লাহর জিকির, একামতে দিনের কাজ করা,
কোরআনের কাজ করা, কোরআনের অতন্দ্র প্রহরীদের সাথে মিলেমিশে থাকা। পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি কেন? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কয়, আমার উম্মতেরা রে, কিয়ামতের আগে আগে এই এমন ফিতনা শুরু হইব, এমন ফিতনা শুরু হইব যেটা তোমরা কল্পনা করো নাই, যেটা তোমরা দেখো নাই। যে ফিতনা আলোচনা করার সাহসও পাবে না। আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تقوم الساعة حتى تروا أمورا عظاما لم تكن ترونها تكون ولا تحدثون بها أنفسكم। কিয়ামতের আগে আগে এমন ফিতনা আইব যেগুলা তোমরা দেখো না, চিন্তাও করো নাই, বাপ দাদার কথা শুনেও নাই, যেগুলা তোমরা নিজেরা কোনোদিন আলোচনাও করো নাই। ঠিক না? এমন এমন ফিতনা আইব যেগুলো তোমরা আলোচনা করারও সাহস পাইবে না। আধুনিকতা, বাল্য বিবাহ, পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ, মানব রচিত আইন, প্রিসেক্স, সুদ, ঘুষ ইত্যাদি, শুধু বিপদ আর বিপদ আর ফিতনা। আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আন্নাহু লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ওয়া ফিতনাতুন। দুনিয়ার আর 30 নভেম্বর আর বেশি বাকি নাই, আগামীকাল। ওইটা কিচ্ছু না, 30 নভেম্বর বলতে কিচ্ছু নাই, শুধু 30 নভেম্বর বাকি আছে, মানে ফিতনা আর ফিতনা। 29 নভেম্বরে যে ফিতনাগুলো হয়েছে, এই 30 নভেম্বরে আরো ভয়াবহ ফিতনা হবে। এই যে হোটেলের মধ্যে জেনাবে বিচারীরা কেউ কল্পনা করছেনি, গেছে উলান মান্নান নগর গিরিল খাইবার লাই, কি খাইবার লাই, ও মা হোটেল গান বানা রাখছে, হুরকা হুরকা দি বাসর করার লাইনি হোলা মাইয়া ভাই হাতা করে নিরাপত্তা দিছে। হোটেল বয়রা আনি দেয়, তার 50 টাকা বকশিস দেয়। হোলা মাইয়া দে ভয় গিরিলে খায়া খায়া রে সদাগর সাহেবের কিচ্ছু করতে চাইতেন না, এটা আমার ব্যবসা, ব্যবসা করা সুন্নত। কিন্তু এত ফ্যান গিরিল খাইবার নামে সেনা ব্যবচার করার সুযোগ দিয়ে দিছে। হযরত ওই রামগঞ্জ যাইবার সময় এয়া দিয়া সিতুসি দিয়া হযরত রামগঞ্জ রোডে, হযরত রামগঞ্জ রোডে বেড়ির হাড়ে হাড়ে হুরকা হুরকা মার্কা রিসোর্ট, কিতারে আর রিসোর্টও কিতা বেচা হয়, বুরকা খানা চটপটি ফুচকা। ইস, দেখতেও তো খবিসের মতো লাগে, ফুচকা দেখতেও ফুচকাই লাগে তেরে, ঠিক না? বেসে কানে হাতে দেখছো তো এনে মুসি এক প্লেট কে ঠিক না? তো রিসোর্টের মধ্যে হলা মাইয়া, এগুন কার হলা কার মাইয়া, দোকানের নাম লেখা হলো রিসোর্ট, হোটেল, সুস্বাদু খাবার পাওয়া যায়। কিন্তু ঘটনা চলে এদিন না গেলাম রে হযরত ইন্দোনেশিয়া, হযরত বালিতে নামলাম, ল্যান্ড করলাম বালিতে, দে বালি বেলে 2 নম্বর জায়গা, আমি ড্রেস হয়ে গেলাম। তো গেলাম তো মা এমনি উতি থা আন্ডার ফ্যান হিন্দি মেসেজ করে, মেসেজ মেসেজ খোলামেলা তেল দিয়ে 2-3 ঘন্টা লাগায় মেসেজ করে, এই বেডিরে বেড়া করে মেসেজ করে, আমারে কয় নিড মেসেজ ইউ 2 hours $this, এমনি এমনি কয়। এখন নো নিড আয় কত সাইয়ের কেনে কেনে মেসেজ করে, আয় হায় কি বেদ দেখি কাম। ম্যানেজার মহিলা, ব্যাক মহিলা, আমার হোটেল কয় ভার্জিন নিড, গার্লস নিড, ব্রাদার আপনার কি বেডি টেডিট লাগবে না? ইম্পসিবল, নো নো, মাই ভার্জিন এন্ড গার্লস ইজ storage in the heaven. Suratul Rahman, my dear Lord said, hurum maqsuratun fil khiyam, 12,000 virgin hur virgin storage in the heaven in the bridal chamber. No need, I am the scholar of
বাংলাদেশ ইসলামিক স্কলার, থ্যাংক ইউ, সি ইউ নেক্সট টাইম। মা গো আর 2 মিনিট চাইছি, লাইভ কত করে দেয় হোটেলের ভিতরে হাঁদাই গো, আল্লাহ এটা দিতে আস অস্ট্রেলিয়ার লগে। এই আর বললাম হেদিন না মাহফিল, কথা কো হেদিন না মাহফিল, আতকুল তোর ঘুমাইয়ে আতকুল হেদিন না মাহফিল আজান দিছে আন্নে দে তোর পিসাস তো ক্লালে দিছে আতকুল ওয়াজ শেষ করে দিম না হেদিন না মাহফিল। এটা কো আরোগ্যের কুতা দেসা উড়াচ্ছে ঘুমো তুই এতরে, আহা হা এনে ফিকাপ দে এতরে তোর মাহফিল হইলে তোর কালা জ্বরের বেরামে তোরে আর কলজা ফাটি যা। কথাতে বলতেছি হত্যা হয়ে যেতেছি, হাড়ে আর মানায় না। আর তুই গুমজাই আর ওয়াজন আছে হেদিন না মাহফিল মারসা সারি দিয়ে বুড়িগারে উঠাচ্ছে এতরে বুড়িগা যাত্রা ফালা যাইলে বোর হজ্জত চায়। হ্যাঁ আমি হজরত ফেসবুক শরীফে দেই তো টিকটকে বুড়িগারা কেমনে লাঠি খেলা খেলে, বুড়িগা ড্যান্স দেয়, ঠিক কিনা? বুড়িগা হইতাম তো ড্যান্স দেয়। সত্তার বুড়িগারাও শারমিনের জামা হয়ে গেছে, ঠিক রে? এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে। এটা ঘুমতে উঠেবার টেকনিক। এখন আমার গ্যারেজে সমস্ত ঘুম থেকে উঠানোর কিছু ট্যাবলেট বিক্রি হয়, তাম পৃথিবীতে ঘুমের ট্যাবলেট বিক্রি করা হয়, কিন্তু আফসারি ডিসপেন্সারি থেকে ঘুম না যাওয়ার ট্যাবলেট বিক্রি করা হয়। আসুন আমরা আফসারি ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমিন কহ। সেদিন শুনলাম হুজুর কক্সবাজার টিভি চলে, মেসেজ এটা থাইল্যান্ড আনুষ্ঠানিকভাবে এটা পেশা প্রফেশন, টিভি 2-3 ঘন্টা মেসেজ করে। এই মেসেজের নাম এটা কি না মোবাইল নম্বর লয় তো ঠিক আছে ভাই ব্রাদার আই এম দিস হোটেল এর নম্বর এত শেষ, নাম দিয়ে রেখেছে মেসেজ সেন্টার, আসলে কি জিনা সেন্টার। নাম দিয়ে রেখেছে রিসোর্ট, ধরবার কোনো কায়দা নাই, ধরবার কোনো কায়দা নাই। কাকু গুমজা চোখলাল হাতে নষ্ট তো নিগুন কিনলে কোয়াজ গুণ রায় বুঝিটা আর কাস্টমার কম কোয়াজ শুনতে হবে এত সব টাইগার খাইছে যেন লাল এসে রানি রে দেখছেন রিসোর্টের মধ্যে তো সিটা চলে, বেডির বউ বিদেশ জামাই বিদেশ, কাল লগে যায় দিস ইজ মাই হাজব্যান্ড, এখান থেকে ফাইল করে কোথায় সালাম যাইব, রপ্তানি আমদানি রপ্তানি, বিউটি পার্লার মানে কি আমদানি রপ্তানি সব কিছু মিলিমিশে আছে, ওরা আত্মীয় হেন এমন ফেতনা হইব। প্রতি টাকা আমরা ট্যাক্স দিই, এটা আমাদের অধিকার, আল্লাহর সাথে যুদ্ধ। তুমি বিয়ে বসে যাও, যারা মানবাধিকার কর্মী বিয়ে করো না, বিয়ে করি না পার্টি না হুজুর, তুমি ওদের বিরুদ্ধে কথা বলো কেন? যে নাকি আল্লাহর কোরআন জায়েজ রাখছে, এই ফেশা পতিতা ফেশাটা কি আল্লাহ রসুল জায়েজ রাখছে? পৃথিবীর সর্বনিম্ন হারাম কাজ এই পতিতা শুরু হয়ে যাবে। ভাস্কর্য নির্মাণ, ভাস্কর্য পূজা, কোটি কোটি টাকা, 115 কোটি টাকা দিই পদ্মা সেতুর হেফারে এর বাপের প্রতিমা বাংলা রেখছি 115 কোটি, হ্যাঁ 400 কোটি। তাহলে এগুলাতে কতটা ছেলের আমরা চাকরি দিতে পারতাম। নিয়ে দেখছি কি স্মৃতি ভাস্কর্য। হ্যাঁ বাবা ফেতনা, এটা কি এমন ফেতনা জুহুর হইব তোমরা কল্পনাও করতে পারবা না। সুদ ঘুষের নাম গিফট হয়ে যাইব। আয় হায় হায়, ও মাবুদ রে আশ্রয় চায় ইমানের সহিত দুনিয়া থেকে তুমি আমাদেরকে নিয়ে যাও আল্লাহ। একটা সব হোটেলে না, লক্ষ্মীপুর একটা হোটেলে ছিলাম, বাগবাড়ি রাস্তার মাথায়, মাশাআল্লাহ এত ভালো সেফ রেট। আমি 2 নম্বর চিন্তা করি লাভ নাই। আর একখানা হোটেলে গেলাম আর কুমিল্লা শরীফ, কইলাম রে আয় কত 10 মিনিট জিরাই মার কলজারা ভাঙি গেছে, নাম করতাম না হরা আরো কবাইব, আয় তো কুমিল্লার মানুষ। কজোর 15,000 টাকা, 15,000 টাকা বিয়ে 2 করতে পারে, এটা কি তুই হোটেলে ব্যবসা করস না কেন আর বিয়ে করাবি? আর তোর কাটতেইতাম আগে 10 মিনিট আগে দিলে খালি সেলফি উঠে আর শাস্তি দেন, আর রুড আইয়ে যায় তোর কাটতি 10 মিনিটে হাজগে 1000 টাকা দিই, হাজগে 1000 টাকা না তো জিরে না রে ভাই। হোটেলটার নাম কইতাম না, এটার নাম নেই ব্যবসা। আমি তো কন্ট্যাক্ট করছি ভাই, আমি 5 থেকে 10 মিনিট থাকবো, যদি মালিকেতে আসে তুমি এটা বাউচার করে পয়সা নাও, যদি তোমার জরিমানা করে আমি রিস্ক নিব, এরপরে তুমি আবার ভাড়া দাও না।
আমি একটু বসি না, জিরাই না? কোথায় আছি আমরা? ও কলিজারা, তোমরা আমাকে ভুল বুঝিও না। ও পুলিশ প্রশাসন, আমার ভাইয়েরা, ম্যাজিস্ট্রেটেরা, আমার দেশ, বুদ্ধিজীবীরা, মানবাধিকার কর্মী, সাংবাদিক ভাইয়েরা, ভুল বুঝিও না। তোমরা প্রত্যেকেই তো জানো কক্সবাজার হোটেলে কি হয়। সব হোটেল না, এ ফোলা মাইয়া কিন্তু গেল থাকে কার হলা কার মাইয়া, এটা কি শিক্ষা সফর? হ্যাঁ, ইগনোরেন্স স্টোর, জিনা সফর। শিক্ষা শিখে যাইয়ে, এমন শিক্ষা শিখিয়ে শেষ লাইফ মার্ডার, ঠিক কিনা? আজ টিকটক ফেসবুকের নামে যা চলছে, এই ফেতনাগুলো আঙ্গ মুরব্বীরা কল্পনা করছে ওই আগামী 30 তারিখ নভেম্বরে আরো নতুন ফেতনা আসবে, ডিসেম্বরের 1 তারিখ আরো নতুন ফেতনা আসবে, ডিসেম্বরের 2 তারিখ আরো নতুন ফেতনা আসবে। তোরা তো ঘুমে আসস। ওইসা নবীজি কয়, ও আমার উম্মত রে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের শালা আব্দুল্লাহ ইবনে ওমর, হুজুরের শালাই হাদিসের রাবি, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুলাভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহ, এই জমিনে ফিতনা অজগর হাফের মতো 2 পাহাড়ের মধ্যে দি হুতি রয়েছে, মরা হাফের মতো মোড়া, বাইর মতো দেয়া কত মোড়া, মোড়া খুব মোড়া, এমনে মোড়া, হাসের তারে মারসা, এমনে এমনে মার, এমনে এমনে মার, অল্প মার। ওই হাতে দেখছো তুই, হাতে হাতে রানের ভিতরে হাতে রাত হাতে আল্লাহ মার হাতে রে বুড়িকে টুড়কে কি তারে আমার ইয়ে তুই আইসিস আমার লেকচার সেন্টারে, এটা বুড়িকে কি বুড়িকে টুড়কে নাই, সোজা কথা রোলার দিয়ে ডলিয়ে নেবে। ইট বড়টা ছোটটা, বুড়া ইট, জাফা ইট, নরম ইট, 1 নম্বর 2 নম্বর, আর কাছে কোনো নম্বর নাই। দিস ইজ দ্য রোলার অফ আফসারি। আল্লাহ রাতে মানেন না মাল সাবদিন আমি তুই বলছি না, অল আর ইউ। বুড়িকে কইতে আপনি না আমার দাদা, হোলানে কই কি তুই আসতি বালা, কতক্ষণ এত গড় করি মারি দিছি, ঠিক কিনা? সব আমরা ক্লাসমেট, সব আমরা কি ক্লাসমেট। আল্লাহ তুমি আমাদেরকে ক্লাসমেট হিসেবে কবুল করো, তুমি আমাদেরকে কোরআনে কারিমের ছাত্র হিসেবে কবুল করো। যতদিন বেঁচে থাকবো তাফসীর মাহফিলে যাব, এই ফাঁকে আমরা কোরআনের ছাত্র হিসেবে ভর্তি হয়ে গেলাম, আর আমরা এই ফাঁকে মারা গেলে শহীদের মর্যাদা। প্রত্যেকের নিয়ত করি না বলে হুজুর আমরা এই মাহফিল থেকে সামনের মাহফিল পর্যন্ত আমরা কোরআনের মাহফিলের ছাত্র, তাইলে আবার সামনের বছর এই ভিতরে মারা গেলেও অ্যাক্সিডেন্টে আপনার শহীদ। আরো ধরে সুবহানাল্লাহ। এই যে সাদা ড্রেস পরি সব সময় দেও না, মাছের কোত্তাটাও সাদা কিনলে রায়, যদি অ্যাক্সিডেন্টও মরি, যদি রঞ্জিত হয়ে যায় রক্তে, রবের সামনে দেখা হয়, আল্লাহ আই লাভ ইউ, তোমার দিনের জন্য এইভাবে রক্তে রঞ্জিত হয়ে গেছে, আই লাভ ইউ আল্লাহ। ফেরেশতাদের ড্রেস সাদা, এই সাদার ভিতরে আছে, কত গাদ দিলাম রুচিয়ে নষ্ট হয় না, লুঙ্গি গাও সাদা, আমার সব সাদা, সাদা আর সাদা। আমিন করে, সাদা সাদা কালা কালা। তো ফেতনা কিটা এত মোড়া, অজাগর হাফ এত মোড়া, 2 মাইল লম্বা, কয় মাইল? রাতে আতুন ফি বিলাদিল্লাহ, আল্লাহর জমিনে, তাতাউ ফি খিতামিহা, এডারে তার এই লেজে মারা দেওয়া হয়। লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিযাহা, এই বিষাক্ত সাপ ফিরেছে, কারো উচিত হবে না এই ফিতনাটা কি করো, ফিতনাটারে জাগ্রত করা কারো উচিত নয়। ওয়াইলুল লিমান আখাযা বিখিতামিহা, ওই লোকের জন্য ধ্বংস যে সাপের কণা লই খেলা করে, লেজে হানা দেয়। হানা ভাবে দিকে যার তোর দরকার ছিল লেজ ভাই হানা, তো ঠিক নি? ইসকনের চিহ্ন বক্তৃতা দিয়ে লেছে, এনে করিয়েছে, এনে করিয়েছে, তোরা এইটি তারা মনে জিরা চায়, মনে চায় তুই মারি গেলে হোমকেরে, এই মনে জিরা চায় এইটা করবার লাগে, হ্যাঁ তারা তোরে কুতকুতা, তোরে বেশি কুতকুতা তো তুই মারবি না। সরকার 7-8 জনের অ্যারেস্ট করছে, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে। এরই হলো এই ইসকন লিগ দি আঙ্গ এই 40 কোটি মানুষের মারিকা পাবে লাইন করিবার লাগে, আমাদের গভর্নমেন্টকে ফল করিবার লাগে, ঠিক কিনা? তোরা চুপ থাক, দোয়া কর, সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে সেফটি দে, তাদেরকে ভালোবাস, খেদমত কর, সেবা কর, দান কর, কিচ্ছু করছে। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করো, দেখবি তারের মতো সোজা করিয়ে লেবে, গাছটারে ঠাস করে কাটিয়ে লেলে দেখিয়ে লেবে সারা বিশ্ব।
বিষাক্ত গাছটার আগে শিকড় কাটতে হবে, একটা দুইটা করে শিকড় স্যান্ডউইচগুলো দিয়ে কাটি, দেখবি গাছটা মরে গেছে। তোরা গভর্নমেন্টকে কাজ করবার সুযোগ দে, নিরীহ কোনো মানুষ যাতে মজলুম না হয়। যে মানুষটা আমার সাইফুল ভাইরে কোবাইছে জব করছে, ঠিক তার বিচার হোক। অন্য একটা হিন্দু ভাই তার গায়ে যাতে কোনো আঁচড় না লাগে। সে নিরীহ মানুষের কেন মারিবা? কথা ঠিক কিনা? তোরা যদি ব্যাগ মিলি কো হ্যাঁ ধর রে, এ হ্যাঁ তারা দিল্লি কইব হ্যাঁ দেখছেন নি সে কিতা করছে ঘটনা, তোরা মাতিচ্ছে কুতকুতি জন্য হলানে বেশি কুতকুতায়, আর আমি মাতবি না। তাহারা দেখলে শারমিনের জামাই ওকে কো এই হলান বেদ দপ আয় কোনা কইতে থাক, যদি তুই চেতস সমানে কইব। আয় কো আরো কো ভালাই লাগে করে, ইউ আর শারমিনের জামাই, আই এম শারমিনের জামাই। কোন অবস্থায় উত্তেজিত হইও না, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ এই সরকারকে তুমি সফল করো। আল্লাহ আমাদের আর কোন ত্রাণকর্তা নাই, আমাদের অবস্থা ভয়াবহ। আমি দেখতে পাচ্ছি তোমাদের আলেমদেরকে সবাইকে মেরে ফেলবে। বলতাম কিভাবে 71 সালে কোন আলেম মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র করছে? করে নাই। শুধু বলছে যে আমরা ভাই ভাই মিলে মিশে থাকি, বাইরে বাগরের দরকার নেই। বুঝেছি, হয়তো তাদের ইজতিহাদ ভুল, তবে পাকিস্তানে এরা জালেম, এটা 100% ঠিক। নির্বাচনে উনি পাস করছে, ওনারে ক্ষমতাটা দিয়ে দেওয়া উচিত ছিল। গেল স্বাধীনতার পর কতগুলো আলেমের হত্যা করছে। আসেন, এরপরে 1757 সালে দেশটা লই গেল গা ব্রিটিশেরা, লই যে এই আলেমেরা সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, আজকেও বিতর নামাজে তার নাম ধরি, এটা আমার শিডিউল দোয়া। সাইদি সাহেব, নেজামি সাহেব, শহীদ আবু সাইদ, তারপরে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, সাইদ আহমদ বেল্লভী, ওনাদেরকে আমি নাম ধরে দোয়া করি আমার বিতর নামাজে। এটা আমার শিডিউল, শিখার জন্য বলছি। কারণ আমাদের স্বাধীনতা স্থপতি কিন্তু এরা। ব্রিটিশেরা গুলি করতো, মর্টার শেলের যুদ্ধ ধরে ফেলতো। আল্লাহর ফয়সালা, যুদ্ধে হেরে গেল সাইদ আহমদ বেল্লভী সাহেব বালাকোটের ময়দানে, যে মাইটটা দিছে হুজুরগা করে ব্রিটিশেরা, বা এই ভারতীয় উপমহাদেশে সব দাসী হুজুরগা করে মারি লটকাইছে, লাশ উল্টা লটকাইছে। এই স্বাধীনতাটা অর্জন করছে প্রথম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি, আল্লাহর ওলি আলেম। পরে স্বাধীনতা আবার চিনতেই গেছে, কয়েকশো বছর পর আবার স্বাধীনতা আনে দিছে কে? শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাহ, গোরগোবিন্দ থেকে। আর সে শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারটা পর্যন্ত চিনতেই। আমি এদিন জিয়ারত হয়ে গেছি, হাঁড়া কত মোড়ায়তে এনে আমি একটু ভিডিও করি আর কি, করা যাবে না, তার গোমার ফাঁস হয়েছে বোধে। আল্লাহ নবীর রওজা শরীফ স্যাটেলাইট টেলিভিশন সারা পৃথিবী দেখতে পাচ্ছে, চ্যানেল মদিনা থেকে, ঠিক কিনা? এটা করা যাবে না। হোতাল্লা নিয়ে সাড়ে ইয়ান তো মোম বেশি, এটি এনে ঘুরাইয়া নিয়ে এ এক মোম কত লক্ষ বার বেচাও। মাজার ভাঙ্গা নয়, মাজারের কমিটি গুলো বাদ দাও। মাজারের কমিটি হবে হেফাজতের ভাইয়েরা, আলেমেরা, একামতে দিনের অতন্ত্র প্রহরীরা। সারা বাংলাদেশের কমিটি গুলো পাল্টাও, মাজার কমিটি। মাজার আমাদের হাতে থাকবে, শিরক বেদাত মুক্ত। কথা ঠিক কিনা? যে শাহজালাল আমাদের স্বাধীনতা দিল, সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কবরটাতে পর্যন্ত স্বাধীনতা নাই, শিরক বেদাতের ঘাটতি। গাঁজাখোর খুনখুন না গন্ধ, বুঝলেন? আগুন জ্বালাইতে আছে, ধোঁয়া ওড়ে তোর দুইটি আর লোভনের লাই রূপমের লাই। আর শাহজালাল কাতুই কেন? তুই সিটিং বেটা। শাহজালালের কবর এমনি নূরে মোনাওয়া, শুধু আমাদেরকে আলোকিত করার জন্য ইয়েমেন থেকে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে। কথা ঠিক কিনা? শাহজালালের রহমতুল্লাহ আলাইহি এই দেশের স্বাধীনতাটা আনি দিছে আলেমেরা। এই আলেমদেরকে কি মাইকটা দিছে 71-এ? ইতিহাস কথা বলে। শাপলা চত্বরে 13 সালে ছোট্ট সোনামণিগুলোর যে মার দিছে, শুধু রিমান্ডে আল্লাহ যখন মতিঝিলকে নিবেন হাসর মাঠে রিমান্ডে, এই মতিঝিল বল তোর অনুপরমাণুতে কয়টা লাশ? সব উঠে যাবে। আলেমেরা আমাদের প্রাণ নিয়ে ফেলবে, বলে যাচ্ছি। আর কয়দিন বেঁচে থাকবো, পলিসি বলে দিচ্ছি। তোমরা একটা বলয় তৈরি করো, সব আলেম মিলি একসাথে। 50টা সিট যদি তোমরা পাও, তাহলে 50টা আসনে তোমরা সংসদে নামাজ পড়তে পারবে। তোমাদের দেখা দেখি আওয়ামী লীগ বিএনপির আরো 10টা এমপি নামাজ পড়বে। তাহলে আয়নাগর তৈরি হবে না, ঠিক কিনা? এককভাবে ক্ষমতা দিলে আবার আয়নাগর তৈরি আমরা চাঁদাবাজির তলে হালাইব। জেগে ওঠো, কি তাবলিগ, কি হেফাজত, কি জামাতে ইসলাম, কি সরমনাই, সব আমরা এক দল, সব এক দল। এই আলেম আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। তোমার কারণে যদি উম্মতকে কেটে টুকরো টুকরো করে দেয়, কোয়ালিশনের বিকল্প নাই। আমরা দেখিয়ে এলেছি এত বছরে, ঠিক কিনা? যেটাই ক্ষমতা পায় ফাঁসা মোড়া হয়ে যায়, সব দিলে কোবায়।
অনুমতি লাগে হাতের কাছে মাহফিলের লাই। আল্লাহ ডাইরেক্ট অনুমতি দিয়েছে, আল্লাহর লগে আমরা চুক্তিপত্র করছি, লিতু বাইয়িনা লিন-নাস, ঠিক কি না? আল্লাহ নিজে কই দিছে, সিল আয় দিছে আফসারি, হে বেটা ওইটা তুই অবশ্য বয়ান করবি, অবশ্য বয়ান করবি। কে কয়? আল্লাহ। হাতের কাছে আর কি এর অনুমতি? জবাই করে দিছে আমাদেরকে, কথা ঠিক কিনা? এক একটা মাহফিলে পারমিশনের জন্য 2 মাস 3 মাস গরম লাগতো, যার দাম না সাইরানার হাতের ফাওতরণ লাগতো, হাতের পর্যন্ত চাঁদা নিত। আলেমেরা এক হয়ে যাও, উম্মত গুলা নিরীহ মানুষটি মারি তুজ্জা করিয়ে লেব, সবার আগে তোমাদেরকে আল্লাহু আকবার কইব, কথা ঠিক কিনা? এই যে চাঁদাবাজার জিনা করে ইউনিভার্সিটিতে স্মাগলিং করতে পারতেছে না, তারা পলিসি করতেছে, কারণ ছাত্র শিবিরের বাইরে এখানে তাহাজ্জুদ পড়বে, সভ্যদারি করবে, মসজিদে নামাজ পড়বে, তাবলীগের বাইরে আল্লাহ বিল্লাহ করবে, এরা তো জেনা ব্যভিচার এগুলা পছন্দ করে না, তোমাদেরকে মেরে ফেলবে। একামতের দিনের এই লোকগুলো যদি ছাত্ররা যদি মারা যায়, আবু সাঈদের ভাইরা, তোমরা আলেমেরা আল্লাহর ট্রাইব্যুনালে দাঁড়াইবা, এক হয়ে যাও, এক হয়ে যাও, এক হয়ে যাও, একটা বলয় তৈরি করো, সুযোগ এসেছে, কথা ঠিক কিনা? এটা একটা গোপন কথা বলে দিয়েছি, আমার হায়াত নাও থাকতে পারে, আজকেও আমি রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি। এই সার্জিস হাসনাত আব্দুল্লাহ সহ কলিজারা তোমাদেরকে সে আলোর পথ দেখাচ্ছে, জাগাচ্ছে, জাগো, নতুবা সামনে ফেতনা, 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 কয় ফেতনা সুপ্ত সাপের মতো লেজো হানা দিও না, কি করিও না, লেজো হানা দিলে নাহাসাত সে তোমাদেরকে সবল মারি শেষ করিয়ে লইব। এই ইসকন একটা ফেতনা, কোন অবস্থা উত্তেজিত হইবেন না। সোনাপুরের হিন্দুরা আপনাদের লোকে খারাপ ব্যবহার করছে, তাদের সাথে আমাদের গুড বন্ধুত্ব সম্পর্ক না, আলহামদুলিল্লাহ আপনি তাদের সাথে ভালো আচরণ করেন। কালকে আমি আমার অনুষ্ঠান করছি আমার জায়গাতে, হিন্দু ভাইরা যে খানাটা পছন্দ করে সেই খানাটাই আমি অনুষ্ঠানে বিতরণ ওইভাবে করছি, গরুর গোস্ত রাখি নাই, মুরগা রাখছি, কারণ আমার প্রতিবেশী হিন্দুরাও আছে, গলাগলি করি, কত আনন্দ। সে তো কোনোদিন আমার ক্ষতি করে নাই আমার ভাই, আমার প্রতিবেশী আদম শফিউল্লাহ ফোলা, ধর্ম না সে মানছে না, সেটা বিচার আল্লাহ আল্লাহ শাহানু। আমরা কোনো অবস্থা উত্তেজিত হব না, উত্তেজিত হওয়া মানে গভর্নমেন্টকে ফল করা, গভর্নমেন্ট অ্যারেস্ট করতেছে, সিসিটিভি অবজার্ভ করতেছে, ইনশাল্লাহ বিচার হবে, ইনশাল্লাহ বিচার হবে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির দেশে, বখতিয়ারের দেশে সাজ্জাদ, ইয়ামিন, শাকিল, আবু সাঈদ, সাইদি সাহেব, নেজামি সাহেবের এই দেশে রক্তের বিন্দু আছে, এই দেশ নষ্ট হবে না, সবরিনটি আল্লাহ হেফাজত করবে। আজানে আজানে ঘুম ভাঙে এই জান্নাতার, এই পাক ফাঁকালির এই বাংলাদেশের হেফাজতের দায়িত্ব আশা করি আল্লাহ নিজ হাতে নেবে ইনশাআল্লাহ। তোমরা ধৈর্য ধরো, জিকির করো, নামাজ পড়ো, কোরআন স্টাডি করো, এক সপ্তাহে একটা আয়াত হলেও তোমরা পড়ো, আল্লাহর সাহায্য চাও। আল্লাহ আমাদেরকে নোয়াখালীতে যেভাবে গ্যাসের খনি দিছে, আরো বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দিয়ে দিবে। আমাদের রিজিকের দায়িত্ব কার হাতে? ফিতনার দিকে যাইও না, ফিতনা থেকে বেঁচে থাকার নবীজি 6টা টিপস তোমাদেরকে দিয়ে দিয়েছে, এগুলা ফলো করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দী নিয়ে হাত উঠালাম, মাওলা রে এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও।